সালামুন আলাইকুম। মুসল্লাহ শব্দের অর্থটা কি এটা একটু জানাবেন প্লিজ। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। যে এ পর্যায়ে আমরা যে প্রশ্নটি শুনলাম এই মুহূর্তে তা হচ্ছে মুসাল্লা শব্দের অর্থ কী। মুসাল্লা শব্দটি এটা আরবি শব্দ, এটা কোরআনিক ওয়ার্ড। কোরআনে এর একটি জায়গায় ব্যবহার রয়েছে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত 125, সেখানে রয়েছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মুসাল্লা শব্দটির মূল অক্ষর হচ্ছে সৎ লাম অও, আর আমরা জানি যে সলাৎ শব্দটা দুটি মূল অক্ষর থেকে আসে, সৎ লাম অ সৎ লাম ইয়া। আর এটা যখন বাবু তাফিল থেকে আসে, যখন আইন কালামায় তাজদীদ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লি সালাতান, তখন এর যে ফাইল হয় বা অ্যাক্টিভ পার্টিসিপল হয় তখন হয় মুসল্লি, এর বহুবচনে মুসল্লিউন মুসল্লিনা। যেটা আমরা দেখতে পারি যে সূরা মাউনে 107 নম্বর সূরায় বহুবচন রয়েছে যে ফাওয়াইলুল মুসল্লিন, 70-এর 22 রয়েছে মুসল্লিন। আর মুসল্লাটা হচ্ছে মাফুল, এটা হচ্ছে প্যাসিভ পার্টিসিপল। তাহলে মুসল্লি যে সলাৎ বাস্তবায়নকারী, আর মুসাল্লা যেখানে সলা করা হয়। তাহলে মুসাল্লার যে অর্থ, সলাতের যে অর্থ, তার থেকে এটার যে বলা হয় স্থান, মাফুলের শব্দ ব্যবহার করেছে মুসাল্লা। একটা হচ্ছে মুসল্লিউন মুসাল্লাইন। আবার এই মিমটা মিম মাজদারিয়া বলে, যেটা অনেক সময় আমরা দেখি যে জরফে মাকান, যেটা জরফ বলা হয় স্থান, স্থানবাচক, সেই স্থানবাচকের মধ্যে মিমটা ব্যবহার করা, যেমন মসজিদুন, তারপরে মাওয়াকিউ, মাওকা থেকে মাওয়াকিউ, মাসরাফ, এভাবে যেমন মাকাম, এটা কিন্তু স্থান। আর এখানে বলা হচ্ছে মুসাল্লা, তাহলে এটা হচ্ছে সলাৎ যেখানে করা হয়, মানে সলাতের জায়গা। তাহলে এখানে আয়াতে যেটা আল্লাহ বলছেন যে ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, তোমরা বানাও, তোমরা এখান থেকে নেও, কিনা মেন থেকে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম থেকে। যেমন ইব্রাহিম যে অবস্থানে ছিলেন, তিনি যে মর্যাদায় যেভাবে তিনি শিরমুক্ত ছিলেন, তার থেকে তুমি গ্রহণ করে মুসাল্লা সলাতটা তুমি কায়েম করবে, সলাতটা প্রতিষ্ঠা করবে, এবং বিধান সলাতের যে সামগ্রিক বিধান, কোরআন ও মাজিদের সমস্ত বিধানকে তুমি গ্রহণ করবে। মাকামের অন্তর্ভুক্ত হয়, যেহেতু মিল্লাত ইব্রাহিমের অন্তর্ভুক্ত ছাড়া কেউ মুসলিম হতে পারে না, যেটা সূরা বাকারাতে 130 নম্বর আয়াত রয়েছে, আমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। এবং 3-92 এখানে রয়েছে ফাত্তা মিল্লাত ইব্রাহিম হানিফা। তাহলে এই মাকামে ইব্রাহিম হচ্ছে, যেমন ইব্রাহিম যেভাবে শিরমুক্ত হিসাবে ঘোষণা দিয়েছেন 679-তে, এবার আল্লাহ তাকে ঘোষণা দিয়েছে ওমাকান মুশরিকিন, সে মুশরিক ছিল না, সো আল ইমরানের যে 67-তে। এবং আমরা ঘোষণা দিচ্ছি যে ইন্নানি হাদানি বিল সিরাতিল মুস্তাকিম, আল্লাহ আমাকে পথ দেখিয়ে, যে ঘোষণা আছে 163 নম্বর আয়াতে, 161, 60, 61, 62 সূরা আনামের। তাহলে মুসাল্লা সালামুল্লাহ ইব্রাহিম যেভাবে সলা করতেন, তিনি যেভাবে আল্লাহর বিধানটা মানতেন ঠিক মুক্ত, সেভাবে আমাদের গ্রহণ করতে পারবে। মুসাল্লা বলতে বোঝানো হয় না যে কাবার পাশে একটা জায়গা বা কাবাতে যেভাবে সলাৎ কায়েম করে, সালামুল্লাহ ইব্রাহিম যে পদ্ধতিতে সলাৎ কায়েম করেছেন সেটা তুমি হুবহু অনুসরণ করো, কায়েমকৃত সলাৎ, এটা বলা হয় না। কারণ সালামুল্লাহ ইব্রাহিম কীভাবে মেনেছেন সে কথাগুলো সব কোরআনে লেখা আছে। তিনি শিরমুক্ত ছিলেন, তিনি পারিবারিক জীবন, তিনি কী আবেদন করেছেন 14 নম্বর সূরার যেটা 37-38 রয়েছে, 34, 35, 36, 37-এ যে পরিবারের জন্য দোয়া করেছেন, তিনি সলাৎ কায়েমের জন্য আবেদন করেছেন, তার পরিবারকে রেখে গেছেন, এই সমস্তগুলো কোরআন মাজিদে রয়েছে। তার সেই আলোকে শিরকমুক্ত হয়ে একিলার দিকে অভিমুখী হয়ে সলা কায়েম করতে হবে। সেজন্য বলছে মাকাম ইব্রাহিমের অবস্থান থেকে, সেখান থেকে তুমি সলাতের শিক্ষাটা নাও এবং বিধানগুলো নাও। অর্থাৎ আল্লাহ যেভাবে, যেমন 28 নম্বর আয়াতে বলছেন সূরা আরাফে যে ইনদা কুল্লি মসজিদেন, একটা আয়াত আছে যে তুমি প্রতিটি মসজিদে তুমি 7-28 এবং 32-33 ও আকিম উজুহাকুম ইনদা কুল্লি মসজিদে, তুমি প্রতিটি মসজিদে তোমার চেহারাগুলোকে আল্লাহমুখী করো, প্রতিষ্ঠার অর্থ কী? মসজিদ হচ্ছে সাজদার জায়গা, এর অর্থ হচ্ছে আমি যে বিধানটা মানব, শুধু সলাৎ না, প্রত্যেকটি বিধান মানতে গেলে আমাকে আল্লাহমুখী হতে হবে। তাহলে মুসাল্লা যে আল্লাহর বিধান বাস্তবায়ন যেখানে হবে, সেটা কাবাতে বসে যে আমি বিধান মানব, যদি কাবাতে আমি থাকি, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, যেখানেই থাকি, আমি সেই বিধানটা মানতে হবে আল্লাহর আয়াত অনুযায়ী, কোরআন অনুযায়ী। উদাহরণ দিয়েছেন যে যেভাবে
কারণ ইব্রাহিম করেছেন, সালাম মুরসাল নবীরা করেছেন। এই জন্যই আল্লাহ বলেছেন যে মাকাম ইব্রাহিম থেকে তুমি এটা গ্রহণ করো, কারণ মাকাম ইব্রাহিম এটা আদর্শ, এটা উদাহরণ। সূরা মুমতাহানার যে 4 নম্বর আয়াত রয়েছে, সে উসাতুন হাসানা বলা হয়েছে, সেখান থেকে আমাকে প্রতিটি বিধানের উদাহরণ নেওয়ার জন্যই বলছে তুমি এই মুসাল্লাটা গ্রহণ করো। কিন্তু এখন বলা হয় যে তিনি যে সলাটটা সালাম ইব্রাহিম করে গেছেন কাবাতে, ওই যে মুসাল্লা ওইটাই গ্রহণ করো। কারণ সালাম ইব্রাহিম থেকে এখন পর্যন্ত কি সলাৎ কায়েম ছিল, আপনি কীভাবে সেটা প্রমাণ করবেন? বরং প্রমাণ তো হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে প্রমাণ। বংশ পরস্পর, যুগের পরে যুগ, লোকে লোকে, ব্যক্তিতে ব্যক্তিতে এসে তো এটা তো কোনো প্রমাণিত হয় না। এবং কোনো সিলসিলা আল্লাহ দেন না যে এর থেকে ওর থেকে কোনো সিলসিলা হয় না, বরং যেন কোরআনকে আল্লাহ দলিল বানিয়েছেন, প্রমাণ। এটাই একমাত্র হুজ্জাতুল বালাগা, এটাই চূড়ান্ত বিধান, এখান থেকে নিতে হবে। এটাই আল্লাহ বলেছেন যে এখানে আমরা প্রতিটি বিষয়ে যেন আমরা মাকাম ইব্রাহিম দিই, শুধু সলাৎ না, প্রত্যেকটি বিধান মানতে গেলে আমাকে মাকাম ইব্রাহিম অন্তর্ভুক্ত হয়ে মানতে হবে। এটা অর্ডার, মিল্লাত ইব্রাহিম হতেই হবে। কারণ 16 নম্বর সূরা 123-এ আল্লাহ মিল্লাত ইব্রাহিম অনুসরণ করতে বলেছেন। এই আয়াতটা পড়লে আমরা বুঝতে পারবো। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকান তাইয়্যিবা।